আসসালামু আলাইকুম গাইস, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ পরিবার নিয়ে আমিও খুব ভালো আছি। তো এই যে সকালবেলা গাছে পানি দিয়ে নিচ্ছি ঘুম থেকে উঠে। গাছগুলোতে সকালবেলা পানি না দিলে দুপুরে অনেক রোদ উঠে যায়, তখন পানি দিলে গাছের সমস্যা হয়। আর আগে আমি গাছে পানি দিয়েই উঠানটা ঝাড় দিয়ে নিতাম, এখন আর গাছে পানি দিয়ে উঠান ঝাড় দিই না, পরে ঝাড় দিই। কারণ সকালবেলা এখন ঠান্ডার দিন, বেশি পানি আনতে গেলে ঠান্ডা লাগবে। এমনিতেই আজকে কিছুদিন যাবৎ প্রচুর ঠান্ডা, মাথা ব্যথা ঠান্ডা। তারপরেও সংসারের কাজ এই রোজগারের মতো একইভাবে করা লাগে, না করলে আমার ভালো লাগে না। এটা আমার বদ অভ্যাস। আমি যতই অসুস্থ থাকি আমার পরিপাটি করে কাজ করতেই হবে। তো এই যে ভাতটা মার গালায় দিয়ে রান্নাটা গোছগাছ করে মাছটা ভেজে নিচ্ছি। তো আজকে বেগুন, তারপরে আলু, মূলা, টমেটো, কটা সিম মিশালি করে নিয়েছি তরকারিটা রান্না করার জন্য। খায় কি না তোমাদের ভাইয়া আল্লাহই জানে। তো এই যে একটু লেবু আর হলুদ দিয়ে পানি খেয়ে নিলাম মাঝখানে, কারণ খুব সকাল তো, এখন রান্না করতেছি 7টা বাজতেছে প্রায়। তো তরকারিটা সুন্দর মতো কষায় তারপর পানি দিয়ে এখন মাছটা দিয়ে দিলাম, কারণ আজকে পাঁচ মিশালি তরকারি, কোনো ভাজি টাজি কিছুই করি নাই। তো এখন ধনিয়া পাতাটা দিয়ে তরকারিটা নামিয়ে নিব। আর এখানে অল্প একটু কাপড় আছে, এটা একটু ভিজিয়ে দিলাম। শীতকালীন দিন, এখন তো কাপড় প্রচুর পরিমাণ লাগে। তো এই যে হাঁড়ি পাতিলগুলো আজকে রান্নার পরেই ধুয়ে নিব। তো এখন মেজে ধুয়ে এই ডালাতে রেখে দিলাম। আর এই সিলভারের বলটা কালো হয়ে গেছে কেন জানি, তো দেখি আজকে মাইজা পরিষ্কার করতে কি পারি কি না। তো এখন টেবিলগুলো সব পরিষ্কার করে খাবারগুলো সাজিয়ে রাখলাম, তারপরে চুলাগুলো পরিষ্কার করে নিব। মানে চুলার পাটটা রান্নার পরে পরিষ্কার করে নিলে অনেকটা কাজই আগিয়ে যায়। তো এই যে আমার পরিষ্কার করা শেষ চুলার পাট। এখন আমি ফাঁকি দিয়ে কাপড়গুলো ধুয়ে রোদে দিয়ে দিলাম, কারণ সকাল সকাল কাপড় ধুইলে তাড়াতাড়ি শুকায় যায়। এখন আমার রুমটা পরিষ্কার করে ঝাড় দিয়ে একটু ফার্নিচারগুলো হালকা পাতলা মুছে নিব। আর আমি সব এখানে টুকিটাকি জিনিসগুলো রাখি, অনেকগুলাই রাখতাম আগে। তো আমার মেয়েটা তো ছোট, ও এখান থেকে নিয়ে নিয়ে অনেক জিনিস ফালায় দেয়, নষ্ট করে ফেলে। তার কারণে আমি এখন অন্য রুমে রাখি এখানের জিনিসগুলো। তাই যে হালকা পাতলা গলা একটু ফার্নিচারগুলো সব মুছা নিতেছি। আর ওই যে ড্রেসিং টেবিলের ভিতরে সাদা সাদা দাগ, একবার আমার মুখে ব্রণ হয়েছিল, তো ফার্মেসির দোকান থেকে আমাকে একটা লোশনের মতো দিছিল। তো আমার মেয়েটা খুইলা ফালাইছে, আর ওই ড্রেসিং টেবিলটার উপর একদম সাদা হয়ে গেছে পইরা। তো এখন আমার রুমটা পরিষ্কার করা হয়ে গেছে, এখন ছেলের রুমটাও পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি। তারপর ঘরগুলো মুছে নিব। ঘর মোছা শেষ হয়ে গেছে, তা এখন তো দুপুর হয়ে গেছে। তো এখন আমি এই পানিগুলো দিয়ে আরও কিছু পানি অ্যাড করে 2-3 বালতি পানি লাগে আমার এই বাগানটা ঝাড় দিতে। তো এই যে এখন এটা ঝাড় দিয়ে নিছি। তো সবগুলো কাজ আগে করে নিলাম, তোমাদের ভাইয়া আসার আগে আগে ওনার চোখের আড়ালে যেগুলো পড়বে এগুলো এখন করে নিচ্ছি। আর এখানে আমি এই জগ গ্লাসগুলো মেয়াইজা ধুইতাছি। হঠাৎ আমি পানির বোতলগুলো ঘুরাইয়া রাখছি। আমার মেয়েটা কি সুন্দর, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। সব মেয়েরাই যেন মায়ের দুঃখ বোঝে। তো বোতলগুলো নিয়ে টেবিলের উপরে সাজায় রাখতেছে। এখানে পানির কলসগুলো মুইচ্ছা পানি ফুটাইতে দিয়ে দিলাম। আর এই ড্রামটা তো পাকের ঘরেই রাখি, এটার উপরে হাঁড়ি পাতিল রাখি, তো ডালাটা তো এটা অপরিষ্কার হয়ে যায়, যেহেতু জানলার পাশে রাখি, তার কারণে একটু 2-1 দিন পরই পরিষ্কার করে নিতে হয়। তো ভাইয়ার আপুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আমার পাশে না থাকলে এগিয়ে যেতে পারবো না। আর আমার ভিডিওতে কোনো ভুল হয়ে থাকলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবে। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য, যারা দেওয়া নেই তাদেরকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।